এই মুহূর্তে সবাই একটু হাত লাগাবো। হ্যাঁ, আমরা দলের ঝান্ডা একটু স্লোগান দিন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আইএসএফ এ স্বাগতম। আচ্ছা, এবার আমরা আমাদের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা শেষ করলাম। বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। কেন শুভেচ্ছা জানাচ্ছি? আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমি আজকে জয়েন করলাম। এখানে আমার রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছে, এখানে রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আছেন, এখানে আমার জেলার প্রেসিডেন্ট তিনিও আছেন, বা ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও আছেন এখানে। আমার যেটা বলার, আমি অনেক দিন আগে থেকেই মনের কাছে ঠিক করেছিলাম যে আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করব। ভাঙড় থেকে আমার দলীয় যারা কর্মী তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বারবার আমার বোঝানোর চেষ্টা করেছিল যে কোনোভাবে তোমাকে বসে থাকলে হবে না, তোমার অন্তত যে কোনো একটা জায়গায় যেতে হবে। তাই সর্বসম্মতিক্রমে ভাঙড়ের মানুষের কথা শুনে আমি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছি। আমি আমার নেতা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী আমার নেতা, আমি তাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আইএসএফে জয়েন করেছি। আমার প্রেসিডেন্ট আমার পাশে বসে আছে, আমার জেনারেল সেক্রেটারি রাজ্যের পাশে বসে আছেন, আমার জেলার প্রেসিডেন্ট আছে পাশে বসে, ক্যানিং বিধানসভার অবজারভার তিনিও বসে আছেন। আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলবো। আমি প্রথম একটা উত্তর দেবো, যে যিনি কান খুলে একটু শুনবেন, হ্যাঁ, যে আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছে, শুনুন, জগ ছুঁড়ে মেরেছে, এই কথাটার আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমার উত্তরটা দিতে হবে। একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না? ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল যে তুমি কি বলছো সভাপতির উপরে। এইবারে টানাটানি করতে করতে মহিলাটা পড়ে যায়, ওনার এই বালা ছিল এরম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলার চাবালিটি এরম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তার পরের দিন আমার কাছে ইন্টারভিউ নিতে। তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেনও হয়েছে যে জগ ছুঁড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যেভাবে আপনাদের মতন কিছু মিডিয়া আছে, তারা এই অপপ্রচারটা করেছে। তারপরের দিন দেখবেন আরাবুলের ছবি সহ বর্তমান পেপারে টোটালটা নিউজটা বেরিয়েছিল যে না, জগ ছুঁড়ে মারা কাটা নয়। তাই আপনাদের বলতে চাই যে ভুল জিনিসটা নিয়ে এখনও লেগে থাকার কোনো কারণ নেই। আর আমি আমার রাজনৈতিক জীবনে আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, তখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি, আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও 2জন ছেলে মারা গেছে বোম বাঁধতে গিয়ে 2জন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে, ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে
মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ, ভাঙড় থেকে রসদ যায়, রসদ। আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন, গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফের লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনও তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা, আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে। আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি আনসারুল, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা। সেখানে 4 জন ভর্তি আছে, কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গিয়েছে। তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি। যে আমি বসে থাকতে পারিনি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। আমি শুধু একটাই কথা বলবো, যে 2জন পীরজাদা, যাদের নেতৃত্বে গোটা রাজ্য কেঁপে উঠেছে, আজকে যাদের নেতৃত্বের প্রতি বাংলার মানুষ আস্থা রাখছে, আমি সেরম একজন ব্যক্তি, সেরম নেতৃত্বর হাতে হাত দিয়ে আজকে এই দলে আমি অংশগ্রহণ করলাম। এটা আমার গর্ব। আমি এটা মনে করি যেটা আমার গর্ব, যে আজকে নওশাদ ভাই, আব্বাস ভাইদের মতন ব্যক্তিদের হাত ধরে আমার পাশে আমার দলের সভাপতি বসে আছেন, একজন শিক্ষিত অত্যন্ত ভদ্রলোক। তাদের নেতৃত্বের প্রতি আজকে আমি শুনি, বক্তব্য শুনি, আমার সেক্রেটারি এখানে বসে আছে, অত্যন্ত বক্তব্য দেয়, সুন্দর বক্তব্য। হয়তো আমরা এতটা ভালো বক্তব্য নাও দিতে পারি, তবে আগামী দিনে আমি শুধু একটা কথা বলবো, যে ভাঙড় আর ক্যানিংয়ের শান্তির বজায় রাখার জন্যে একদিকে মানে সবাই মিলে ভাঙড়কে শান্ত করতে হবে। যেমন নওশাদ ভাই আছে, তিনি যেভাবে নির্দেশ দেবেন, যেভাবে আদেশ দেবেন, সেটা আমরা